রোজার শুরুতেই বাজারে উত্তাপ ছড়াচ্ছে ভোগ্যপণ্যের দাম। ইফতারে ব্যবহৃত বেগুন, শসা ও লেবু বিক্রি হচ্ছে অতিরিক্ত মূল্যে। মাছ মাংসের দামও গত কয়েকদিনের তুলনায় বেড়েছে। তবে স্বস্তির খবর, পর্যাপ্ত সরবরাহ থাকায় নতুন করে বাড়েনি মুদি পণ্যের দাম, স্থিতিশীল ছোলা, ডাল সহ চিনির দামও। যদিও আমদানি ব্যয় কমার পরও চাহিদা বেড়ে যাওয়ায় খেজুরের দাম কিছুটা বেড়েছে। প্রথাগত সিন্ডিকেট ভেঙে বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি বাড়াতে সরকারের প্রতি আহ্বান ভোক্তাদের। আরাফাত ইসলামের রিপোর্ট। রোজার প্রথম দিনেই নিত্যপণ্যের বাজারে অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিযোগিতায় নেমেছেন মুনাফাখোর অসাধু ব্যবসায়ীরা। পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও রমজানের চাহিদা বেড়ে যাওয়ায় অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে বেশ কিছু সবজি। এর মধ্যে বেগুন ১২০ থেকে ১৪০ টাকা, শসা ১০০ থেকে ১২০ টাকা ও কাঁচামরিচ ১২০ থেকে ১৪০ টাকা কেজি। আকার ও জাত ভেদে প্রতি হালি লেবু কিনতে ভোক্তাদের গুনতে হচ্ছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। এই সিজনটা লেবুর হলো ডাল সিজন থাকে, এর মধ্যে দাম বেশি থাকে। এই হিসাবে দাম বেশি, ১২০ টাকা আলি, আর আবার কাগজ থাকে ৬০ টাকা আলি। মাল আছে, চাহিদা বেশি, ব্যাপারীরাও বাড়াইছে, কৃষকও বাড়াচ্ছে, আমাদেরও ৫-১০ টাকা বাড়তি বিক্রি করতেছে। বেড়েছে মুরগির দামও। ব্রয়লার কেজিতে ২০ টাকা বেড়ে ২২০ আর সোনালী ৩০ টাকা বেড়ে ৩৫০ টাকা বিক্রি হচ্ছে। অন্যদিকে গরু ও খাসির মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে যথাক্রমে ৮০০ ও ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে। আর মাছের বাজারে গিয়ে দেখা যায় ছোট বড় সব মিলিয়ে কেজিতে প্রায় ৫০ টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। রোজাকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারের প্রতি আহ্বান জানান ভোক্তারা। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জিনিসের দাম দেখেন আপনি, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। মরিচ থেকে আরম্ভ করে ধন্যপাতা থেকে আরম্ভ করে শসা, লেবু। বাজারে তো সব জিনিসের অ্যাভেলেবেলই পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু তারপরে কেন এরা দাম বাড়ায় আর কি করে আমরা এটা মাথায় ঢোকে না। সরকারকে আমরা বলতে চাই সবকিছু একটা নির্ধারিত করে দেখ রেট, শাক সবজি কাঁচা বাজার সবকিছু একটা নির্ধারিত করে দিলে তো এরকম ব্যবসায়ীরা বাড়াইতে পারে না। তবে সরবরাহ ঘাটতি না থাকায় স্থিতিশীল রয়েছে ছোলা, ডাল ও চিনিসহ রমজান কেন্দ্রিক প্রায় সব ধরনের মুদি পণ্যের দাম। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।